আওয়ামী লীগ বিং আ কেস ইন পয়েন্ট, যে ওনাদের ম্যানিফেস্টোগুলো যদি দেখেন ওখানে সুশাসনের কথা বলা আছে, ওখানেও দুর্নীতি দমন করার কথা বলা আছে, কিন্তু দেখেছি যে ক্ষমতায় আসার পরে কিছুই করেনি। আমি হয়তো আকাঙ্ক্ষামূলক কথাবার্তা পেয়েছি। জামায়াত বলেছেন যে নারী মর্যাদা নিশ্চিত করবেন ওনারা, নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন ওনারা। কিভাবে করবেন? ইনস্টিটিউশনাল যে ব্যারিয়ারগুলো আছে, বাধাগুলো আছে, যেটা ধরেন একটা অন্তর্বর্তীমূলক ডেমোক্রেসির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, বা সংখ্যালঘুদের অধিকারগুলো নিশ্চিত করার পথে যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলো আমরা ডিসম্যান্টেল কিভাবে করব, সেই ধরনের ধারণাও কিন্তু আমাদের ইশতেহারে প্রয়োজন। ইশতেহারটা কিভাবে তৈরি করা উচিত? ইশতেহারটা মূলত তিনটা জিনিস আমাদের এনশিওর করতে হবে। প্রথমত পাবলিক পার্টিসিপেশন, যে সাধারণ মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে। আমি দেখেছি যে জামায়াত ইসলামের ওয়েবসাইটে একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন। ওনারা বলেছেন যে হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করবেন সাধারণ মানুষের মতামত এই ব্যাপারে। সেটা একটা ভালো পন্থা, এটা অনেক জায়গায় অবলম্বন করা হয়। তাছাড়াও আরও অনেক পন্থা আছে। আপনি কনসালটেশন অর্গানাইজ করতে পারেন, সুশীল সমাজের ইনপুট নিতে পারেন, নানা ধরনের ডায়ালগস প্যানেলস গঠন করা যেতে পারে। তারপরে দরকার হচ্ছে পলিসি এক্সপার্টস, যে আমাদের যে ইশতেহারগুলো তৈরি হবে সেখানে পলিসিগত এক্সপার্টিজ ক্রিটিক্যাল। অফকোর্স ইলেক্টেড যে দলের অফিসিয়ালস আছে তাদের ইনপুটও ক্রিটিক্যাল। সো এই তিনটা গ্রুপের সমন্বয়ে কিন্তু ইশতেহারগুলো তৈরি করা উচিত। এখন যদি চলে যাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তো আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো হয়তো অতীতে অনেক অ্যাম্বিশিয়াস কথাবার্তা বলেছেন, আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করেছেন। আওয়ামী লীগ বিং আ কেস ইন পয়েন্ট, যে ওনাদের ম্যানিফেস্টোগুলো যদি দেখেন ওখানে সুশাসনের কথা বলা আছে, ওখানেও দুর্নীতি দমন করার কথা বলা আছে, কিন্তু দেখেছি যে ক্ষমতায় আসার পরে কিছুই করেনি। সো এটা একটা বড় ধরনের সমস্যা, যেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব আমার সঠিক জানা নেই। কিন্তু এখন যে দলগুলো আছে যারা নির্বাচন লড়তে যাচ্ছে, তাদের ম্যানিফেস্টো তো এখনো বের হয়নি আমার জানা মতে, কিন্তু তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের কিছু স্পষ্ট ধারণা আছে। ধরেন বিএনপির ম্যানিফেস্টোতে যে ওনারা 8টা এরিয়াকে প্রায়োরিটি দেবে, ওনাদের 31 দফা রিফর্ম এজেন্ডা তো আছেই, তার সাথে সে নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। সো আমাদের একটা ধারণা আছে যে ওনারা ফ্যামিলি কার্ড ফর এক্সাম্পল ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন, প্রাইমারি হেলথ কেয়ারে ওনারা কী কী করবেন, এডুকেশনে কী কী করবেন। হ্যাঁ, এই পলিসিগুলো কি দুর্বল হবে নাকি এগুলো স্ট্রং পলিসিস হবে, এগুলোর দুর্বলতা কি কি, সেটা হয়তো একটা ডিফারেন্ট আলোচনার বিষয়বস্তু। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো আউট দেয়ার, আমাদের সবার সম্মুখে, সবাই এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু অন্যান্য যে দলগুলো আছে আমি কিন্তু এখনো কোনো ধরনের পলিসি ইন্ডিকেশন পাইনি। আমি হয়তো আকাঙ্ক্ষামূলক কথাবার্তা পেয়েছি যে নারী মর্যাদা, জামায়াত বলেছেন যে নারী মর্যাদা নিশ্চিত করবেন ওনারা, নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন ওনারা। কিভাবে?